আপনারা অনেকেই জানেন না যে এই ইনকিলাব মঞ্চের মূল উদ্দেশ্য কি ছিল, তারা কি চাইতো, তাদের দল গঠন কি চাইতো। আমরা চাই আমাদের যে সমাজের ভিতরে সাংস্কৃতিক যে একটা প্রথা আছে, এই সাংস্কৃতিকটা আমরা কিন্তু কোরআন হাদিসের বাহিরে সাংস্কৃতিকটা আমরা উদযাপন করি, পালন করি, কথা বলেন না কেন। কিন্তু ইনকিলাব মঞ্চ সমস্ত নেতাদের চিন্তা ভাবনা ছিল কোরআন হাদিসের বাহিরে সাংস্কৃতিক নয়, কোরআন হাদিস দিয়ে যদি সাংস্কৃতিক যদি পালন করা হয়, উদযাপন করা হয়, এর চাইতে সুন্দর সাংস্কৃতিক উদযাপন আর হতে পারে, কথা বলেন না কেন, হতে পারে। সেই প্রিয় ভাই একটি সপ্তাহ প্রায় শুক্রবারের দিন গুলি লাগার পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার মায়ের কথাগুলো আজকে আমি শুনতেছিলাম, আমি বারবার ভাবতাম এ কোন মায়ের সন্তান, এ কোন মায়ের সন্তান, এত চমৎকার কেন কথা বলে, এত সুন্দর কেন কথা বলে, কোন মায়ের গর্বিত সন্তান। আজকে তার মায়ের আমি কয়েক মিনিট 2-3 মিনিটের কথা আমি শুনতেছিলাম। তার মা বলতেছিল যে আমার মা হিসেবে আমার কোনো চাওয়া নাই, আমার সন্তানের চাওয়া ছিল একটি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমাকে যদি হত্যা করা হয়, অন্তত পক্ষে আমি হাদির যেন ন্যায় বিচার হয়, কথা বলেন না কেন। আমার সোনার বাংলাদেশে কোরআন থেকে কথা বললে বিগত দিন বারবার থানা থেকে ওসি সাহেব শুধু বলতো, হুজুর ওসি সাহেব আপনাকে একটু সালাম পাঠাইছে, কথা কন না কেন, জোরে বলেন। এই যে আপনাদের মাহফিল, এটা কয়তম আইনুল ভাই? 19তম মাহফিল। আমার মন বলে 18 বছর মাহফিল করেছেন, অনুমতি নিতে হয়েছে, কথা কন না কেন। এই বছর অনুমতি নেওয়ার দরকার আছে। তাহলে কোরআনের কথা বললে যারা বাধা দিত, কোরআনের কথা বললে যারা, যেই ওসি সাহেব থানা থেকে সালাম পাঠাইতো, সে ওসি সাহেবরা আছে, কথা বলেন না কেন, আছে। কোরআনের হক কথা বলার কারণে যদি আপনি থানা থেকে সালাম পাঠাইতে পারেন, আমার সোনার বাংলাদেশে ফাহাদ খুন হয়, আবু সাইদ খুন হয়, উসমান হাদির মতো ভাইরা, অসংখ্য ভাইরা গুম হয়, খুন হয়, তাদের সুষ্ঠু বিচার আমার সোনার বাংলাদেশে হয় না। তার মায়ের একটি আশা, তিনি বলেছেন আমার সন্তান যেই আজাদি কথা বলেছে, ইনকিলাবের মঞ্চে যে আজাদির কথা বলেছে, আমার সন্তানের অন্তত পক্ষে যেন আমার সন্তানের সুষ্ঠু বিচার হয়। আর তারা দাবি করেছে যেই দাদাবাবুদের দেশ থেকে উস্কানি দিতেছে বারবার, তারা দিতেছিল উস্কানি। আমি আজকে একটা নিউজ দেখলাম, আগামীতে টার্গেট নাকি হাসানাত আব্দুল্লাহ। আগামীতে টার্গেট কে? কথা বলেন না কেন। কথা কিন্তু ফেলে দেওয়ার মতোও না ভাই, কথা বলেন না কেন, ফেলে দেওয়ার মতোও। তারা টার্গেট করবে একটা, খতম করবে আরেকটারে। আবার একজন নিউজ করছে আগামীকে তার টার্গেট হেফাজতের আল্লামা মামুনুল হক সাহেব সহ চরমোনাইয়ের পীর নায়েবে আমির পীর সাহেব হজরত মাওলানা রিজাউল করিম কি করেছেন, তাকে টার্গেট। একটা ভারতের একটা নিউজ হয়েছে, আপনারা দেখতে পারবেন, নেটে গিয়ে মাহফিল শেষে আপনারা দেখতে পারবেন তারা কি করেছেন, টার্গেট করেছেন। তাহলে চিন্তা করেন, আজকে টার্গেট করে দাদাবাবুরা বসে থেকে বাংলাদেশকে আক্রমণ করার জন্য, আর আমার দেশের উপদেষ্টাগুলো আঙ্গুল চুষে জাতিসংঘের কাছে কোনো বিচার দেওয়ার সাহস তারা পায় না। আপনাদের আওয়াজ এমন কেন, জোরে বলেন না কেন, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ তো এমন হতে পারে না। ভারতের পার্লামেন্টে মোল্লা জেহন একা একজন এমপি, মুসলিমদের একজন সংসদ, সেই এমপি মোল্লা জেহন যখন ভারতের পার্লামেন্টে কথা বলে, মোল্লা জেহনের এত কথার গর্জন স্পিরিট, হিন্দু ঠাকুর যারা এমপি আছে পার্লামেন্ট সদস্য, তারা মোল্লা জেহনকে ডেকে ডেকে বলে, মোল্লা জেহন তুমি যখন কথা বলো, তোমার কথার স্পিরিট আমরা থাকতে পারি না, কানের ভিতরে আমাদের আঙ্গুল দিয়ে থাকতে হয়, কারণটা কি আমরা জানতে চাই। মোল্লা জেহন ঠাকুরদেরকে ডেকে 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 বলতেছে, দেখো ঠাকুর, আমি যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহ তো জিন্দা, কথা বলেন না কেন। আর তোমরা যেই রব বলে যাকে কি করো, খোদা বলে যাকে তোমরা মানো, বিভিন্ন দেব দেবীর পূজা করো, এই দেব দেবীও মরা, তোমরাও মরা, আমাদের আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা। অর্থাৎ কোরআনের কথা বললে জালিম বেঈমানদের অন্তরের ভেতরে এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয় হবে, বাধা
দিবে, কিন্তু মুসলমান হিসেবে কোরআনের হক কথা বলা ছেড়ে দেওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে কোরআনের হক কথা বলে দেওয়া ছাড়া চলবে? কথা বলেন না কেন? একজন ইমানদারের কাজ কোরআনের কথা বলা।